নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং পারলে অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। বন্ধুরা, বাস্তু অনুসারে ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় কোন দিকে মুখ করে বসতে হবে, অর্থাৎ কোন দিকে মুখ করে বসে পুজো করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও যদি আপনাদের বাড়িতে ঠাকুর ঘর তৈরি হয়ে থাকে তাহলে সেটি কোন দিশাতে হওয়া উচিত, এবং আপনার ঘরে যদি ঠাকুর ঘর করা সম্ভব না হয়, অর্থাৎ আলাদা করে যদি ঠাকুর ঘর করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ঘরেতেই কিভাবে সিংহাসন রাখবেন, আজ এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, যদিও ঠাকুর সর্বত্রই আছেন, আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই মন দিয়ে ভক্তি ভরে যদি ঠাকুরকে ডাকেন তাহলে ঠাকুর আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। ঠাকুরকে ডাকার কোনো নির্দিষ্ট স্থান হয় না, কিন্তু তবুও বাস্তু অনুযায়ী প্রত্যেক বাড়িতেই যে ঠাকুর ঘর থাকে, অর্থাৎ ঠাকুরের জন্য যে স্বতন্ত্র ঘর থাকে, সেটি অবশ্যই সঠিক দিকেই থাকা উচিত। এছাড়াও দেখা দরকার যে আপনার বাড়ির আরাধ্য দেবদেবীকে বাড়ির কোন দিকে বসানো হয়েছে। বাস্তুমতে এসব ছোটখাটো ব্যাপারে সামান্য ভুল হলে জীবনে তার কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে, আর এই ব্যাপারগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে সাংসারিক জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা এবং মানসিক দিকও সঠিক থাকে। গৃহে সবচেয়ে পবিত্র স্থান হলো ঠাকুরঘর। যদিও দেবতাদের বিচরণ সর্বত্র, তবুও মনে করা হয় স্বয়ং দেবতা অধিষ্ঠান করেন এই স্থানে। সেই কারণেই ঠাকুরঘরটি সুন্দর করে সাজিয়ে রাখা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুদ্ধ আচার নিয়ম পালন করার চেষ্টা করে প্রত্যেকেই। শাস্ত্রমতে পুজো পাঠের গুরুত্ব সব ধর্মের মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। জীবনের নানা ওঠাপড়া সমস্যা থেকে মুক্তি লাভ, সার্বিক উন্নতি সব কিছুর জন্যই আমরা নিজের দেবী দেবতার উপরই নির্ভরশীল। আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মঙ্গল কামনার জন্য সকাল ও সন্ধে সেই ঠাকুর ঘরে বসেই ঠাকুরকে ধূপ ধুনো দেখায় এবং ঠাকুরের পূজা অর্চনাও করে থাকি। যাই হোক বন্ধুরা, প্রথমেই আলোচনা করব শাস্ত্র মতে অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে ঠাকুর ঘরে যে নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত, তা হলো ঠাকুর ঘরের দরজা যেন লোহার না হয়, সেই দরজা যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হয়ে যায়। ঠাকুর ঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সারা দিন তাতে আলো বাতাস চলাচল করে। এমনটি না হলে নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করতে পারে। যদি সারা দিন আলো বাতাস না ঢোকে তাহলে চেষ্টা করবেন এমন স্থানে ঠাকুরকে রাখার যাতে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময়েও অন্তত সূর্যের আলো এসে পড়ে, এবং যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরের আশেপাশে একটি তুলসী গাছ লাগাতে পারেন। ঠাকুর ঘরে ঘন্টা রাখা অবশ্যই দরকার এবং পুজোর পর প্রতিদিন নিয়ম করে ঘন্টা বাজাতে হয়, এতেও নেগেটিভিটি দূরে সরে যায়। ঠাকুর ঘরের রং সবসময় হালকা হওয়া দরকার। বাস্তুমতে ঠাকুর ঘরের দেওয়ালে হালকা হলুদ বা সাদা বা হালকা নীল রং করা উচিত। ঠাকুর ঘর তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে বাথরুম বা রান্নাঘরের থেকে যেন দূরে হয়। ঠাকুর ঘরের প্রদীপ সব সময় দক্ষিণ পূর্ব কোণ করেই রাখা উচিত এবং প্রদীপ কখনোই সরাসরি মাটিতে রাখা উচিত নয়, বলা হয় এতে সংসারের অমঙ্গল হয়। শাস্ত্রমতে ঠাকুরের মূর্তি যেন একে অপরের দিকে মুখ করে না থাকে। শুধু তাই নয়, একই ঠাকুরের ছবি বা মূর্তি দুটো একসাথে রাখা উচিত নয়, এটিকে অশুভ বলে মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে রাখা পুজোর সামগ্রী যেন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকে। এবার বলবো বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরটি কোন দিকে হওয়া অত্যন্ত শুভ। বাড়ির উত্তর বা পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব দিকে পুজোর ঘর করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। এই দিকগুলি বাস্তুশাস্ত্র অনুসারে শ্রেষ্ঠ দিক হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ আপনার বাড়ির সিংহাসনটিকে আপনার বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে দেবদেবীদের বসবাস করার পক্ষে এটি সঠিক দিক।
তাই বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন রাখার। অর্থাৎ আপনি যখন পুজো করতে বসবেন পূর্ব দিকে মুখ করে আপনাকে পুজো করতে হবে, আর ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে। আবার আপনি যদি উত্তর দিকে ঠাকুর রাখেন তাহলে আপনি উত্তর দিকে মুখ করে পুজো করবেন, সেক্ষেত্রে ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে। এইভাবে আপনাকে ঠাকুরের সিংহাসনটিকে সঠিকভাবে সঠিক দিকে রেখে সাজাতে হবে এবং চেষ্টা করবেন বাড়ির ঠাকুর ঘরটিকে ঈশান কোণে করার। পূজার ঘরে অবশ্যই একটি মঙ্গল ঘট স্থাপন করুন। আপনি যখন পুজো করবেন আপনার মুখ সবসময় পূর্ব দিকে থাকবে, সেইভাবে বসার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে সিংহাসনে রাখা ঠাকুরের মূর্তি কতটা বড় হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাস্তুমতে ঠাকুর ঘরে সিংহাসনে রাখা দেবদেবীদের মূর্তি যেন কোনো সময়ই 2 ইঞ্চির কম বা 9 ইঞ্চির বেশি না হয়। ঠাকুর ঘরের জানালা পূর্ব বা উত্তর পূর্ব দিকে করার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে যেখানে ঠাকুর রাখবেন তার উপরে কোনো তাক রাখা উচিত নয়। অর্থাৎ ঠাকুর ঘরের সিংহাসনে যেখানে ঠাকুর রাখবেন তার মাথার উপরে কিছু রাখবেন না। আমরা অনেক সময় ঠাকুর ঘরে ঠাকুরের বিভিন্ন কাজের জন্য জল রেখে থাকি, তবে এই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন যে ঠাকুর ঘরে জল যেটিতে রাখবেন সেটা যেন তামার বা পিতলের হয়, অর্থাৎ স্টিলের বাসন যেন না থাকে। শোবার ঘরে ঠাকুরের মূর্তি রাখা উচিত নয়, কিন্তু আপনাদের যদি আর্থিক অবস্থার কারণে ঠাকুরের জন্য স্বতন্ত্রভাবে ঘর তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ঈশান কোণে ঠাকুর রেখে সেই জায়গাটিকে পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত। ঠাকুর ঘরে মাকড়সার জাল বা শুকনো বাসি ফুল থাকাও উচিত নয়। শুকনো বাসি ফুল বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আমরা নিত্যদিন পুজো করার সময় সকালবেলায় যে ফুল ঠাকুরের চরণে দিয়ে থাকি সেই ফুলগুলি সন্ধ্যার সময় সন্ধে দেওয়ার পর অবশ্যই তুলে নেওয়া উচিত। অনেক সময় আমরা কি করি যে ঠাকুরকে যে মালা পরিয়ে থাকি হয়তো সেই মালাটা ঠাকুরের গলায় 2-3 দিন ধরে রেখে দিই, এটি কিন্তু করা উচিত নয়। যেদিন ফুলের মালা ঠাকুরকে পরাবেন সেই দিনই সন্ধ্যার পর তুলে নেওয়া উচিত। অর্থাৎ শুকনো ফুল বা মালা ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে কখনোই থাকা উচিত নয় এবং সেই ফুলগুলিকে আলাদা জায়গায় রেখে পরে সেগুলিকে কোনো পবিত্র নদীতে বিসর্জন দেওয়া উচিত। বাড়ির নিত্যদিনের পুজো অথবা কোনো বিশেষ পুজো করাই হোক না কেন ধূপ ও প্রদীপ দেখানো হয়েই থাকে। পূজা অর্চনার ক্ষেত্রে কোন প্রদীপ সর্বাধিক শুভ সেই বিষয়ে হয়তো অনেকেরই সঠিকভাবে জানা নেই। এই বিষয়ে বলবো, পুজোয় আমরা কাঁসা, পিতল, তামা ও মাটির প্রদীপ ব্যবহার করে থাকি, তবে খুব কম লোকই আটার প্রদীপ সম্পর্কে হয়তো জানেন। আটার প্রদীপের পৃথক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রীয় মতে আটার প্রদীপকে শুভ বলে মনে করা হয়। এই প্রদীপ বানানোর জন্য গমের আটা ব্যবহার করা হয়। গমে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী আটার প্রদীপ প্রজ্বলিত করলে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করা যায়। এই কারণে আটার প্রদীপকে পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও আপনারা মাটির বা পিতলের প্রদীপও জ্বালাতেই পারেন, কিন্তু আটার প্রদীপকে সবচেয়ে শুদ্ধ ও পবিত্র বলে মানা হয়। তবে এ বিষয়ে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে প্রদীপের সলতে যেন পূর্ব বা উত্তরমুখী হয়। দক্ষিণ বা পশ্চিমমুখী প্রদীপ প্রজ্বলনে গৃহস্থের প্রভূত অকল্যাণ হয়, যেমন অহেতুক মানসিক চঞ্চলতা, আর্থিক ক্ষতি, গৃহকলহ, চাকরি বা ব্যবসায় বাধাপ্রাপ্ততা, হঠাৎ কোনো দুর্ঘটনা এইসব। এবং অবশ্যই যেটা মনে রাখবেন তা হলো প্রদীপ দিয়ে কখনোই অন্য আরেকটি প্রদীপ জ্বালাবেন না, কারণ প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে তার ফলে ব্যক্তির জীবনে দুঃখ, দারিদ্রতা এবং রোগ প্রবেশ করে। প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়, তাই প্রদীপ দিয়ে ধূপকাঠিও জ্বালাবেন না। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় এবং অবশ্যই সর্বদাই দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। এসব ছোট ছোট কিছু বিষয় মেনে চললে সংসারে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে। যেহেতু ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান, তাই সেখানে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন। তাই যদি বাস্তুমতে ঠাকুর ঘর সুন্দরভাবে সাজানো যায় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি দূর চলে যায়, ফলে বাড়িতে সুখ, শান্তি বজায় থাকে এবং সংসারে উন্নতিও আসে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।